আজকে আমরা ফটোশপে নতুন কিছু শিখব, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে দিতে পারি সেটা শিখব। সাথে সাথে আমরা নতুন ফটো একটা নিয়ে সেই ফটোর কালার চেঞ্জ করব, চোখের কালার, ঠোঁটের কালার, এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হলো সেটা তোমাদের কারোর উপরে রাগ থাকলে তার ফটো নিয়ে ফটোর উপরে ক্রপ করে এবং সেই ফটোকে মোটামুটি একটা খারাপ মাতে বানিয়ে মানে তাকে রাগানো যাবে যে এইটাই ফটোটা তার ফটো, তাকে রাগিয়ে দিয়ে যে ফটোর উপরে একটা মানে কি ইফেক্ট সেট করা যাবে। সেই ইফেক্ট সেট করে সেই ইফেক্টের উপরে এটাকে বলে ক্রপ ইফেক্ট। একটা পিএনজি ফরম্যাটের ছবি তোমাদের সামনে আমরা হাজির করলাম। এই ছবিটার উপরে আমরা কিছু ইফেক্ট দেখাবো। তো প্রথমে আমরা একটা ইফেক্ট দেখাচ্ছি, যার জন্য এই ছবিটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করলে কী হবে, ছবিটার কোনো কিছু সমস্যা হয়ে গেলে আমরা আবার ফিরে পাবো না, তো সেই জন্য আমরা ডুপ্লিকেট করে কাজ করব। এখানে দেখো এটা অরিজিনাল ছবি, এটাকে আমরা ক্লোজ করতে পারি, দরকার নেই। আর দেখো কপি করে লেখা আছে, কপি লেখা, এটা হচ্ছে ডুপ্লিকেট ছবি। সেই ডুপ্লিকেট ছবির উপরে কিছু আমরা ইফেক্ট দেখাবো। প্রথমে আমরা কন্ট্রোল N দিয়ে একটা নতুন পেজ নিয়ে নেব, এরকম 1280 মডেলের। এখানে নেওয়া হয়ে গেলে সেই পেজের উপরে এই ছবিটাকে আমরা দেখো রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের কাজ দেখাচ্ছে। এখানে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিলে চলে আসবে। তো আমরা এখানে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটা আনার চেষ্টা করছি, আনলাম। রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের কাজ হচ্ছে এটাকে ক্রপ করে, মানে এই পজিশান ছবিটা আমাদের লাগবে। ধরো সিলেক্ট করলাম ভি টুল, এটাকে যদি আমরা মনে করি Ctrl+C কপি এবং এখানে Ctrl+V পেস্ট এরকম করতে পারবো, অসুবিধা নেই। কিন্তু আমরা চাইছি কি এটাকে ড্র্যাগ করে আনলে আরও ভালো। যেমন ভি টুল দিলে এই মু টুল চলে আসবে, এই মু টুল দিলে মু টুল থেকে আমরা টেনে এই ছবিটা থেকে এখানে ফেলতে পারবো। তো যেভাবে ইচ্ছে সেভাবে করা যাবে। ছবিটার সাইডে থাকা একটা বক্স আছে, এটা বাউন্ডিং বক্স বলে, এটাকে দ্বারা আমরা এরকম বড় ছোটো করতে পারি। এর অনেক সময় থাকে না, কি হয় এটা মানে যখন থাকে না তখন আনার জন্য আমরা এখানে শো বাউন্ডিং বক্স বলে একটা অপশান আছে ওপরে, এখানে এটা যখন না থাকবে তখন বাউন্ডিং বক্স নেই, তখন আমরা এটাকে ছোটো বড়ো করতে পারবো না। কিন্তু এই ছোটো বড়ো কোনটাকে Ctrl+T টিপলেও চলে আসে ট্রান্সফর্ম। এবং যদি তোমার না আসে তখন ওই এডিটে গিয়ে বা উপরে তোমার এই যখন মার্কি টুল সেভ থাকবে, ভি টুল মানে মুঠুল F M V দিয়ে এই মুঠোর জায়গায় এখানে দেখো শো বাইন্ডিং বক্স, এটা থাকলে তুমি ইচ্ছে মতো বাড়ানো কমানো পারবে। তবে সবথেকে ভালো শিফট দিয়ে করলে এটা ইচ্ছে মতন, শিফট কন্ট্রোল না শিফট দিয়ে করলে এটাকে ইচ্ছে মতন বাড়া কমা হয়। তো আমরা শিফট করো, আরও এর এফেক্ট শিখবো, অবশ্যই জানবো। তো তার আগে আমরা মোটামুটি কীভাবে বাউন্ডিং বক্স আসতে হয় এবং কী Ctrl+T-র কাজ কী এটা দেখলাম। এটার কাজ হয়ে গেলে এন্টার টিপে দেবে, কাজ শেষ। এটা আমরা কি আর লাগবে না। তো এর উপরে যে ইফেক্টটা আমরা দেবো ভাবছিলাম, দেখো এই ছবিটার একটা জিনিস লক্ষ্য করো, সাইডে কিন্তু কাঁচি দিয়ে কেটে আসলে যেরকম হয় তেমন হচ্ছে। কেন হচ্ছে, এখানে ফিদার ইফেক্টটা বাড়ানো কমানো আছে। ফিদার ইফেক্ট কোথায় পাওয়া যায়, যখন আমরা এই ভই টুল দিয়ে মু টুল দিয়ে নিয়ে আসবো, রেক্ট্যাঙ্গেল মার্কেট টুল যখন সিলেক্ট থাকবে তখন দেখো উপরে একটা ফিদার বলে অপশান আছে। এখানে তুমি যদি 10 পিক্সেল এই পিক্সেল 10 পিক্সেল রেখে দাও, পিক্সেল 10 পিক্সেল রাখা হলো, তাহলে আমাদের এই ছবিটা কিন্তু একইভাবে আমরা নিয়ে যাচ্ছি, মোটুল দিয়ে ওখানে নিয়ে যাচ্ছি। ওই ছবিটার এই ছবিটার আলাদা রকম একটা ফ্যাসিলিটি পাবে। সেটা কি, সেটা হচ্ছে মার্জ হয়ে আসে ব্যাকগ্রাউন্ডের সাথে। তোমরা মার্কি টুল নিলাম, মার্কি টুল নিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যখন ভি টুল দিয়ে মু টুল বা এখানে যদি তোমায় পারফেক্ট নিয়ে আসে তারপর হবে। দেখো এই সিরিজটার কেন
এই সাইডটা ব্যাকগ্রাউন্ড মার্স হয়ে আসছে। একটাই উদ্দেশ্য, এটার পিক্সেলটা বাড়ানো ছিল। দেখো পিক্সেলটা ছিল এখন 10 পিক্সেল, এই জন্য এখানে যদি 0 পিক্সেল দেওয়া হয় তবে কাঁচি দিয়ে কেটে আসলে যেরকম মনে হয় সেরকম দেখাবে। তো চলো আমরা দেখছি একবার। এটা একই এসছে, অবশ্যই আমরা আগের ছবিটা দেখেছি, ওখানে দেখো কাঁচি দিয়ে কেটে আসার আর এটাকেও পিক্সেল বাড়িয়ে দেওয়ার জন্য এই ইফেক্টটা আছে। এইভাবে আমরা কিন্তু পিক্সেল বাড়ানো করলে একটা এফেক্ট পাবো। তো এই পিক্সেল বা ফিদার ইফেক্টটা অবশ্যই আমরা দেখব। মোটামুটি এ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আসলো। এরপরে আমরা যাব মিরর ইফেক্ট। মিরর ইফেক্টের জন্য আমরা হাফ পজিশান নিয়ে নিলাম, হাফ পজিশানের মতো ফটোটা নিয়ে নিলাম। দেখো নাক থেকে বরাবর হাফ পজিশান নিয়ে নিলাম। এটাকে ভি2 দিয়ে আমরা নিয়ে যাবো আমাদের নতুন পেজে। এটার উপরে আমরা কাজ করব। এর জন্য কি উইন্ডো থেকে লেয়ার অপশানটা রাখতে হবে। লেয়ার অপশান শো রেখে এখানে ডুপ্লিকেট লেয়ার করে আর একটা লেয়ার তৈরি করে নিলাম। তো আমাদের দেখো পাশে আরেকটা ছবি তৈরি হয়ে গেল। এটা চাইলে আমরা আল্ট বা আল্ট ট্র্যাক করে নিয়ে দুটো করতে পারি। সব থেকে ভালো ডুপ্লিকেট লেয়ার করাটাই ভালো। তো ডুপ্লিকেট লেয়ার হলো, ডুপ্লিকেট লেয়ারের পর আমরা এটাকে আমরা রাখছি সাইডে সরিয়ে, এবং শো বাউন্ডিং বক্স যেটা আসছিলো একটু লম্বা করে দিলাম। এটাকেও আমরা রাখার পরে এটার কাজ হয়ে গেল। তার মধ্যে পরের লেয়ারে এসেছি আমরা। এখানে এটা একটা জিনিস আছে যেটা তোমার এডিট মেনুতে পাওয়া যায়, ফ্লিপ হরিজেন্টাল। এডিট মেনুতে গেলে এই ট্রান্সফর্ম করে লিখলে ফ্লিপ হরিজেন্টাল এটা করলে হয়। আর যদি তোমরা চাও এডিট মেনুতে গিয়ে রোটেট করাটা, রোটেট হবে, ইচ্ছে মতো রোটেট করা যায় 90 ডিগ্রি। তারপর এরকম উল্টোভাবে যেমনটা প্রয়োজন। তোমাদের দরকার এখন এই ফ্লিপ ভার্টিক্যাল হরিজেন্টাল, মানে এইটাই থাকবে, কিন্তু আমাদের হরিজেন্টালটা থাকা দরকার। যদি এরকম না হয় চাইলে এই বাউন্ডিং বক্স ধরে তোমরা নিয়ে যেতে পারো, নিয়ে আলাদা করে নিতে পারো। তো আপনারা এটা দিয়ে দেখানো হলো বাচ্চা ফার্স্ট যেটাকে দেখো, এটাকে আমরা দেখো কত সুন্দরভাবে একটা মিরর ইফেক্ট দিয়েছে। ছবিটা ছিল কি, ছবিটা হলো কি, এটাই হচ্ছে এর কাজ। তফাৎ লেয়ারের কাজ আমাদের শেষ। এইভাবে কারোর ছবির উপরে মিরর ইফেক্ট দিয়ে আমাদের তাকে বোকা বানানো যাবে। এটাকে সেভ রাখা যাবে। সেভ করতে গেলে ফাইলে গিয়ে সেভ পার ওয়েব, মানে এটা চেঞ্জ হবে না। সেভ পার ওয়েবে গিয়ে এটা জিপিজি রাখো, জয়েন্ট ফটোগ্রাফি রেখে সেভ করে দাও। তাহলে তোমাদের যখন তখন ডেস্কটপে গিয়ে পেয়ে যাবে। হ্যাঁ, দেখো এই ছবিটা আমরা যেটা করেছিলাম সেটাই এসছে, এই ছবিটা। তো এর আগে আমরা কম্পিউটারে আগে মানে যখন করেছিলাম আর একটা ছবি করেছিলাম, সেটা অবশ্যই একবার দেখে নাও। এটাও খুব ইন্টারেস্টিং হয়েছিল, মানে যাকে দেখানো হবে সে নিজেই বুঝতে পারবে না যে এটা আমার ছবি। হ্যাঁ, এই যে এর প্রপার্টিতে দেখা যায় খুব একটা সেপার ওয়েব করুন, তার জন্য কি এর মানে ভ্যালুয়েশান মানে যেটা কেবিটা কম হয়। দেখো সাইজ মাত্র 46 কেবি। এটাকে আরও অন্য অন্য ফরম্যাটে সেভ করা যায়, তাই একটা সেভ ফর ওয়েব করে দেখালাম। এই সেভ ফর ওয়েবের এখানে আরও 5 রকমের সেভ অপশান আছে, জিপিজি, পিএনজি, বিটমেট। তো মোটামুটি চলো এবার আমরা মিরর ইফেক্টটা দেখে নিলাম। এরপরে আমরা দেখব লিপস কালার কীভাবে চেঞ্জ করা যায় বিনা হাত লাগিয়ে। মানে ছবিতে কোনো হাত লাগাবো না, কিন্তু আমরা ঠোঁটের কালার, চোখের কালার আলাদা করে দেবো। এবং এখানে শিখবো কি ইলেপটিক্স টুলের কাজটা আমরা শিখবো একটু। রেক্টেঙ্গেল মার্কি টুল, মানে যেটা আমরা চারকোনা মার্কি টুলটা শিখবো, ইলেপ্ট টুল মার্কি টুলের কাজ শিখবো। এগুলো অবশ্যই শেখার আগে অবশ্যই দরকার, কারণ কখনো কখনো কাজে লাগে। তো ডিসিলেক্ট করলে আউট হয়ে গেল, ইলেপ্ট নিয়ে নিলাম। এই ছবিটার উপরেই আমরা করবো, ছবিটাকে আর কাটতে হবে না। পিডিএফ স্ক্রিন করে এখানে দেখো নিউ সিলেকশন, এরা তোমার অ্যাড সিলেকশন রাখলে কাজটা ভালো হয়। তবে এর জন্য অবশ্যই আমাদের আগে থেকে লেয়ার অপশান আনতে হবে।
এই লেয়ার অপশান না আসলে কিন্তু আমাদের কাজ ভালো হবে না। তো লেয়ার অপশানে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিতে হবে। সেই লেয়ারের ওখানেই ফিদারটাকে একটু বাড়িয়ে দিতে হবে, 3 রাখতে হবে। 3 রেখে একটা ইলিপস ড্র করতে হবে আড়াআড়িভাবে। আড়াআড়িভাবে ইলিপস ড্র করলাম। অ্যাড সিলেকশন ছিল বলে তাই কী করছি, এই যে অ্যাড সিলেকশন ছিল বলে আমরা আর একটা করতে পারছি। এখানে করার পরে দুটো ইলিপস ড্র করলাম, ঠিক আছে। এই ইলিপস ড্রয়ের মধ্যে আমাদের কালার ফিল করতে হবে। কী হবে দেখো, এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এটা ফরগ্রাউন্ড মানে ওপরের কালার, আর নিচে এটা ব্যাকগ্রাউন্ড কালার। যেটা পছন্দ সেটা দিতে পারবে। এ দিতে গেলে কন্ট্রোল ডিলেট মতন ফ্ল্যাশ করলে চলে আসবে, আর কন্ট্রোল ব্যাক স্পেস করলে একটা আসে। তো কন্ট্রোল ডিলেটটা আমরা করলাম, আর ব্যাক স্পেস করলে ফরগ্রাউন্ড কালারটা চলে আসে। কন্ট্রোল ডিলেটটাই আমরা করছি। এবার এইটা দেখো চোখের কালারটা কেমন হয়ে গেছে। অপাসিটি কমিয়ে দিলে অপাসিটিটা এই লেয়ার অপশানে থাকে, আরও দেখতে ভালো লাগবে। হালকা নীলে আঁকে, কত সুন্দর একটা হয়ে গেল। তো এভাবে আমরা ঠোঁটের কালারটাও চেঞ্জ করবো ইলিপস দিয়ে ড্র করে। ঠোঁটটাকে হালকাভাবে ড্র করলাম, ড্র্যাগ করার পরে এটা লাল কালার দেওয়া হবে, সেই জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে লাল সিলেক্ট করে নিচ্ছি। লাল সিলেক্ট করে কন্ট্রোল ডিলেট, লাল হলো। তবে একটা জিনিস ভুল হয়েছে আমাদের, একটি ডুপ্লিকেট একটা লেয়ার করে নেওয়া উচিত। ঠোঁটটা আলাদা, তো আলাদাভাবে ডুপ্লিকেট লেয়ার নিয়ে এই লেয়ারের মধ্যে এটাকে আমরা অ্যাড করে দিলাম। কন্ট্রোল ডি, দেখো আমাদের এখানে চোখের এবং মুখের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ করে দিয়েছি।